হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিএস ক্লাস নাম্বার 53। এর আগে তোমাদের 52 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রি, কোনো চার্জ করতে হবে না। এবং নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। প্রতিদিনই আমি 20টি করে প্রশ্ন রাখছি। তোমরা 20টি কোশ্চেনের মধ্যে কে কটি সঠিক করছো এবং কটি ভুল হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন পেতে এই ক্লাসটিকে অবশ্যই ফলো করো, তোমরা উপকৃত হবে। তো আজকে ক্লাসটি শুরু করি। সিলেবাসটা দেখে নাও। সিলেবাসের উপর ভিত্তি করে আমি কিন্তু প্রতিদিন ক্লাস করাচ্ছি এবং সন্ধ্যে 7টায় প্রতিদিন এই ক্লাসটি কিন্তু চলছে। আর পরীক্ষা যেহেতু আর বেশি দিন বাকি নেই, তো ভালোভাবে প্রিপারেশান নাও। খুব ভালোভাবে প্রিপারেশান নিলে তোমরা কিন্তু চাকরিটা পেয়েই যাবে। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? কোন বিখ্যাত দার্শনিক আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন? অপশান এ অ্যারিস্টটল, অপশান বি সক্রেটিস, অপশান সি প্লেটো, নাকি অপশান ডি পিথাগোরাস? কোন বিখ্যাত দার্শনিক আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন কোন নামে পালিত হয়? অপশান এ স্বাধীনতা দিবস, অপশান বি জাতীয় একতা দিবস, অপশান সি পরাক্রম দিবস, নাকি অপশান ডি নেতাজি দিবস? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন কোন নামে পালিত হয়? সঠিক উত্তর এখানে কি হবে? না জাতীয় একতা দিবস। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশান এ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অপশান বি বীর কুনওয়ার সিং, নাকি অপশান সি মঙ্গল পাণ্ডে, নাকি অপশান ডি তাতিয়া টোপি? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কবে একত্রিত হয়েছিল? অপশান এ 2020 সালে, অপশান বি 2021 সালে, অপশান সি 2022 সালে, নাকি অপশান ডি 2023 সালে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? না 2020 সালে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। শিক্ষার অধিকার আইন কত সালে কার্যকর হয়? অপশান এ 2002 সালে, অপশান বি 2005 সালে, অপশান সি 2010 সালে, নাকি অপশান ডি 2015 সালে? শিক্ষার অধিকার আইন কত সালে কার্যকর হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 2010 সালে। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। ভারতের প্রথম কাগজ কলটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ শ্রীরামপুর, অপশান বি টিটাগড়, অপশান সি রানীগঞ্জ, নাকি অপশান ডি নেপানগর? ভারতের প্রথম কাগজ কলটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীরামপুর। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। লোকসভার স্পিকারের কার্যকাল কত বছর? অপশান এ 3 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 5 বছর, নাকি অপশান ডি 6 বছর? লোকসভার স্পিকারের কার্যকাল কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। টপ্পা কোন রাজ্যের আঞ্চলিক সঙ্গীত? অপশান এ রাজস্থান, অপশান বি পাঞ্জাব, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ? টপ্পা কোন রাজ্যের আঞ্চলিক সঙ্গীত? সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান আদিবাসী
উৎসব বাহা কোন সময় পালিত হয়? অপশান এ শরৎকালে, অপশান বি বসন্তকালে, অপশান সি বর্ষাকালে, নাকি অপশান ডি শীতকালে? সঠিক উত্তরটি কী হবে? না, বসন্তকালে। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল? অপশান এ 1905 সালে, অপশান বি 1910 সালে, অপশান সি 1911 সালে, নাকি অপশান ডি 1915 সালে? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে অবশ্যই তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলো না। তো ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। কার্লোস আলকারাজ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি লন টেনিস, অপশান সি দাবা, নাকি অপশান ডি শুটিং? কার্লোস আলকারাজ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে লন টেনিস। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ কোথায় অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি উড়িষ্যা? সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন 13 নম্বর। রেগুলেটিং অ্যাক্ট পাস করেন কে? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড কর্নওয়ালিস, নাকি অপশান ডি রবার্ট ক্লাইভ? রেগুলেটিং অ্যাক্ট পাস করেন কে? সঠিক উত্তরটি কী হবে? না, ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? অপশান এ মঙ্গল, অপশান বি বুধ, অপশান সি বৃহস্পতি, নাকি অপশান ডি শুক্র? কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। নতুন জাতীয় শিক্ষানীতি কোন বছরে অনুমোদিত হয়? অপশান এ 2018 সালে, অপশান বি 2019 সালে, অপশান সি 2020 সালে, নাকি অপশান ডি 2021 সালে? নতুন জাতীয় শিক্ষানীতি কোন বছরে অনুমোদিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 2020 সালে। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে? অপশান এ 1983 সালে, অপশান বি 1984 সালে, অপশান সি 1985 সালে, নাকি অপশান সি ডি 1986 সালে? ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। কোন শহরটি ইলেকট্রনিক সিটি নামে পরিচিত? অপশান এ গুরুগ্রাম, অপশান বি জয়পুর, অপশান সি সালেম, নাকি অপশান ডি বেঙ্গালুরু? কোন শহরটি ইলেকট্রনিক সিটি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ আহমদ খান, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি সেকান্দার আবু জাফর, নাকি অপশান ডি কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। আকবর নামা কে লিখেছেন? অপশান এ আবুল ফজল, অপশান বি বাতায়নী, অপশান সি তানসেন, নাকি অপশান ডি আকবর? আকবর নামা কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল ফজল। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন। নিম্নের কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছিলেন?
অপশান এ হুমায়ুন, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, নাকি অপশান ডি ঔরঙ্গজেব? নিম্নের কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছিলেন? সঠিক উত্তরটি কী হবে এখানে? না, জাহাঙ্গীর। জাহাঙ্গীর তার নিজের আত্মজীবনী লিখেছিলেন। তো এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কার কটি ঠিক হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে প্রতিদিনের ক্লাসগুলি তোমরা যাতে না মিস হয়। এছাড়াও আমি বারবার বলছি, পিডিএফ পেতে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই দেখে এসো, এবং ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। কারণ যেহেতু আর একদমই সময় নেই, নতুন করে কিছু শুরু করার মতো সময় আর হাতে নেই, যেহেতু 1 তারিখেই আমাদের পরীক্ষা। তো ভালোভাবে প্রিপারেশান নাও, আর পুরনোগুলোই বারবার রিভাইজ করতে থাকো, তাতে কী হবে, তোমাদের খুব সুবিধা হবে এক্সামে, সময় কোনো কিছু মিস হবে না। তো টাটা আজকের মতো, আর ভালোভাবে প্রিপারেশান নাও, পরীক্ষা খুব ভালো হবে তোমাদের। তো টাটা, বাই বাই।